আবার ফুদাও। সুন্দর একা একা ম্যাগি খাচ্ছে। মামাম কি খাচ্ছে? রাইস। 80 টাকা প্লেটের চিলি চিকেন আছে, আর একটু গাঢ় হয়ে গেল সেটা টেস্ট হয়ে যাবে। ছাড়া হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজগুলো সারবো আস্তে আস্তে। গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মামা। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আজকে হলো রবিবার। মামা কালকেকার থেকে আজকের একটু বেটার আছো? সবে তো উঠেছে ঘুম থেকে, জানি না সারাদিনটা কেমন। চেল্লাবে না। আচ্ছা চেল্লাবো না, আমি চেল্লাই না, তুমিও চেল্লাবে না, ঠিক আছে? তো আজকের রবিবার, আর আজকের আমাদের লাঞ্চে কি হচ্ছে জানো? মামা বলে দাও তো কি হচ্ছে আমাদের লাঞ্চে। আজকে আমাদের দুপুরের লাঞ্চে কি হবে? ফ্রাইড রাইস, চিকেন, চিলি চিকেন, যেটা কাকিমা বানাচ্ছে। আমি সব ম্যারিনেট করে, তারপর সসটা যেটা সব কিছু করে দিয়ে আসছি, কাকিমা আর কি করে দেবে। কাকিমা মেজারমেন্টটা বুঝতে পারে না, ওই জন্য। তো যাই হোক, আর মাম্মামও আজকে ফার্স্ট টাইম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে। মাম্মির হাতের চিলি চিকেন আমি বানিয়ে দেবো। মাম্মামের চিলি চিকেনটা বলেছি পকোড়া কয়েকটা রেখে দিতে মাম্মামের জন্য, আমি পরে গিয়ে বানিয়ে দিচ্ছি। এখন বানাতে যাব ম্যাগি। আজকের মাম্মাম ব্রেকফাস্টে বলেছে সুপি ম্যাগি খাবে, তাই তো? তো চলো এখন নিচে যাব। মাম্মাম এখন কি করবে? বসে টিভি তো দেখবে না এখন। মাম্মাম কি করবে? খেলা করব নানির সাথে। নিচে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে তুই রান্না করবে, তারপর আমি নানির সাথে খেলা করব। টিভি দেখব না। হ্যাঁ, উপরে চলে আসবো, তারপরে টিভি দেখা ভালো নয়। হুম, তারপর ম্যাগিটা হয়ে গেলে খেয়ে নিবে, ঠিক আছে? টিভি দেখলে ফোরহেড ব্যথা করে। হ্যাঁ, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। আমার আর মেয়ের ব্রেকফাস্ট রেডি। খেয়ে নিয়ে তারপর খাবো কফি। দুধটা বার করে গেলাম। হ্যাঁ, একটু দরজাটা বন্ধ করে দিও। Your breakfast is ready. বসো। এবার কালার বক্সটা এ করো, খেয়ে নাও, তারপর আবার করবে, ঠিক আছে? তুমি কি ওয়াটার কালার করছিলে? ওইটা খুলেছ? না, ওটা ওয়াটার কালার হচ্ছিলই না। আচ্ছা ঠিক আছে। জল দিয়েছিলাম না। জল দিয়েছিলাম না? না। আচ্ছা ঠিক আছে। আবার ফুদাও। সুন্দর একা একা ম্যাগি খাচ্ছে। চুপ করে না। মোমো এরম করে খায় তো, ও দেখে, ওই জন্য ম্যাগি তোকে আমি সবসময় দিই না। যখন খেতে চাই ও বলে নিনির মতন করে দাও, তাই না? মোমো নিনি এরকম খায়। চলে এসেছি কিচেনে। মেয়েকে একটু পড়াচ্ছিলাম, বেজে গেছে 12:30। মেয়েকে স্নান করে দিচ্ছে রাতে, আর আমি যতক্ষণ মেয়ের রান্নাটা ঝটপট করে নিই, তারপর আমি স্নান করব। এই যে আমাদের চিলি চিকেন। চিলি চিকেনটায় তেল বেশি দিয়ে দিয়েছে কাকিমা মনে হচ্ছে, বুঝতে পারছি না। যাই হোক, এটা হচ্ছে মেয়ের চিকেনগুলো, হোক। আর এই হচ্ছে ফ্রাইড রাইস। এবার ভাত বেড়ে দিলাম, আমি এখনো স্নানে যাইনি। এই নাও সানডে স্পেশাল লাঞ্চ। চিলি চিকেনটা কেমন আছে? আর একটু গাঢ় হবে, ফুটিয়ে নেবো কি? গ্রেভিটা কোনো পাতলা লাগছে না? পাতলা আমারও তাই মনে হচ্ছে, একটু ফুটিয়ে নিলে ঠিক হবে। এমনি ঠিক আছে। মামাম কি খাচ্ছে? রাইস।
80 টাকা প্লেটের চিলি চিকেন আছে, আর একটু গাঢ় হয়ে গেল সেটা 150 হয়ে যাবে। মাম্মাম কি খাচ্ছে? কিচিমিচি। ও কিচিমিচি, এই 1:30টা বেজে গেছে। দেখতে দেখতে টাইম চলে যাচ্ছে। পাম বন্ধ করছি, পাম বন্ধ করলাম। আমাদের নিচে একটা সুইচ আছে, ওপরে একটা সুইচ আছে। এবার যে বন্ধ করে সেকে তাকে বলে দিতে হবে। যদি আমি ওপর থেকে বন্ধ করি আর যদি কেউ নিচ থেকেও বন্ধ করে তাহলে আবার চালু হয়ে যাবে, ওই জন্য বলে দিতে হয় চিপ দিয়ে। মামামের চিকেনটাও হয়ে গেছে, ভাতটা খেয়ে নাও তারপর ফু করবে। চলো 2:30টা বাজে, হচ্ছে না? এই তো একটা হয়েছে। চলো 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 ঘরে। এ বাবা, আমি সিঁদুরই পরিনি, দেখো। আয় মামাম, চলে এসো। এটা হচ্ছে মামামের এই যে চিলি চিকেন, একটু সাদা সাদা কারণ আমি সস কম দিয়েছি তাই। আর এটা হচ্ছে আমাদের ইয়াম্মি ইয়াম্মি লাঞ্চ। যা আছে রাত্রিরে আমাদের হয়ে যাবে, অনেকটাই রাইস আছে। বেশ, আমি তো মাকে আর বলছিলাম 2 কৌটো চাল, ভাগ্যিস মা বললো 2 কৌটো চাল বসালে আরো যে কত ভাত হয়েছে তোকে জান। তো চলো টিভি দেখতে দেখতে মামাকে খাই দিই। চলো, খাওয়া হয়ে গেছে, এগুলো রেখে আসি। 3:15 বাজে। মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে এসে তারপর থালা বাসনগুলো মাজবো। বাবা এখনো আসে না, এসছে। সব বাসন কড়া সব রয়েছে। ওই চলো মুখটা ধুয়ে দিয়ে এসো মামাম। দেখো না টিভির মধ্যে পুরো ঢুকে গেছে একদম। আমরা চলে এসেছি মামামের এখন ড্রয়িং ক্লাসে। চলো চলো চলো। হুম, তুমি ব্যাগটা নিয়ে যাবে। আচ্ছা চলো। ছাড়া হয়ে গেছে, এবার রান্নাঘরের কাজগুলো সারবো আস্তে আস্তে। গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি। এই কাজগুলো করতে করতে দেখবো 5:30টা বেজে গেছে। বাবা এখনো খায়নি, দেখলাম এখনো রয়েছে। বাবার ফ্রিজ থেকে একটা ফ্যানটা খাওয়া যাক। আমি কোল্ড ড্রিঙ্কস অতটা খাই না, খেলে এই ফ্যান্টাগুলো মাঝে মাঝে, ফ্যান্টা বা লিমকা, থামসআপ টামসআপ অতটা ভালো লাগে না। তো এটা খাবো আর আমার গলাটা যাবে, ব্যাস অবস্থা খারাপ হয়ে। ওপরে উঠবো না, একেবারে নিচ থেকে কাজ বাজ ছেড়ে ওপরে উঠবো। ওপরে উঠলে মনে হবে একটুখানি বিছানায় শুই, মনে হয় কনকনে ঠান্ডা, এখন খেলে মরেই যাবো। বাবা এখনো খায়নি, ঘুমিয়ে বললো নাকি? রান্নাঘরের কাজ শেষ, ভাত ফাতগুলো না ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এই আগের বারে সেই পিস পোলাও করেছিলাম, আমরা অনেক রাত করে খাই, রাজদীপ তো আরও রাতে খায়। কেমন একটা যেন হয়ে যায়, যতই ঠান্ডা থাকুক আর যাই থাকুক, ঘিয়ের জন্য না কি কে জানে। তাই জন্য ফ্রাইড রাইসটা অন্তত ঢুকিয়ে দিলাম। চিলি চিকেনটা এখনও গরম, যেহেতু আমি লাস্টে চিলি চিকেনটা আবার ফুটিয়েছিলাম, একটু পাতলা পাতলা লাগছিলো বলে একটু গাঢ় করে নিয়েছিলাম, সেই জন্য এখনও চিলি চিকেনটা গরম। ওটা মাইক্রোওভেনের বাটিতে ঢেলে আর ডেচকিটা মেজে নিয়েছি। ওটা দেখি ভাত ফাতগুলো যখন সন্ধ্যেবেলা বার করবো তখন একবার ঢুকিয়ে দেবো না। চলো আপাতত কাজ শেষ রান্নাঘরের, এবার যাবো ইয়ে করতে, জামা কাপড় তুলতে। 5টা বেজে গেল। ডেচকি বেচকিগুলো সব মেজে নিয়েছে একেবারে। একটা লাইট অফ করে দিই। এখান
এই যে ম্যাডামের ছুটি হয়ে গেছে, দেখো ম্যাডাম কিতকিত খেলছে, এই দেখো। চলো চলো ম্যাডাম, এই দেখো ম্যাডামের কাজ অন্য কেউ করে দেয়, উনি শুধু আঁকবেন গিয়ে আর সবাই গুছিয়ে দেবে ওনার ব্যাগ। চলো ড্রেনে পড়ে যাবে কিতকিত খেলতে খেলতে। ও শুধু আঁকবে, ওর খাতা অন্য কেউ গুছিয়ে দেবে, পেন্সিল বক্স অন্য কেউ গুছিয়ে দেবে, কালার বক্স অন্য কেউ গুছিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তুমি কি এঁকেছো? আজকে আমি বুক কেড়ে বুক আর 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 পিয়ারা হ্যাঁ পিয়ারা পিয়ারা না ব্রিঞ্জাল ব্রিঞ্জাল আর আর লেদার ল্যাডার। ভেরি গুড, চলো। আরে কিতকিত খেলছিস কেন, দাঁড়া। খেলছি। বাড়ি চলে এসেছি, আসার পর তো দুটো নাইটি কিনলাম, আমাদের বাড়ির সামনেই একটা দোকান আছে ছোটোখাটো, নাইটি ফাইটি বিক্রি করে আর কি। গরমে পড়া, গরম তো পড়েই গেছে, দুটো নিলাম নাইটি। এইটা হাততলায় নিয়েছি, ছোট হাতা যেগুলো হয়, একটা এই প্রিন্টের, সবই কটন, আর একটা এইটা। এটা সামনে মনে হয় বোতাম নেই, এমনি পুরো গোল গলা। আমি গোল গলার নাইটি পরতেই ভালোবাসি। এই যে এটা সামনে বোতাম নেই, ওটা সামনে বোতাম আছে। আরেকজন দেখো সেই ক্যাডবেরি খেতে শুরু করেছে, সেই কালকে দিয়েছিল, কত জামা কাপড় ঢিপে হয়ে আছে দেখতে পাচ্ছ, ওগুলোকে এখন গোছাবো। এ মাম, রাত্রিবেলা কি খাবে, রুটি নাকি ফ্রাইড রাইস? রুটি দিয়ে চিকেন খাবে, চিলি চিকেন, নাকি যেমন দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছিলে আর চিকেন? এই ওরকম নোংরামো করে খাবি না, বল। রুটি না ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। রুটি খাবে না? রুটি খা মামা, আর ফ্রাইড রাইস খেতে হবে না। ওবলাকার সেই তো ঘি দিয়ে ভাত, আর ওকে দ্বিতীয়বার দেবো না। হ্যাঁ, একটু পরে যাবো নিচে, গিয়ে একটু কফি খাবো, আর হচ্ছে তারপরে রুটিটা বানাবো। রুটিটা বানিয়েই ওকে খাইয়ে দিতে হবে, না তো শক্ত হয়ে যাবে আমার রুটি আবার। এবার মা আয়, খাটে আয়, এসে একটু গল্প করি, দেখি কি 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 আঁকলি, একটুকুনি দেখা দেখি, আয় চলে আয়। কালকে আমাদের রান্না কাকিমা আবার আসবে না, কালকে সকাল সকাল উঠে দেখি মেয়ের জন্য একটুকুনি আলু সিদ্ধ ভাত। এমনি কালকে অত রান্না ঝামেলা নেই যদিও, কারণ নিরামিষই হয় অল্প, মা আর বাবা। আর রাজদীপের সোমবার, সেও আবার কী করে, বড় বাজার যায় কিন, বাড়িতে থাকে। আস্তে আস্তে ওটা, আস্তে আস্তে, চকলেটটা যেন বিছানায় না লাগে, পুরো দাগ হয়ে যাবে। বসো বসো বসো, অতটা মুখের মধ্যে করে ঢুকিয়ে দিও না, কি করে খাচ্ছে দেখো, কেমন নোংরামো করে খাচ্ছে। কেটে কেটে খাও, পড়ে গেলে কিন্তু আমি খেতে দেবো না, ফেলে দেবো কিন্তু যদি পড়ে যায়। কামড়ে কামড়ে খা, অতটা মুখের মধ্যে ঢোকাবি না, কামড়ে কামড়ে খা। এত অত্যাচার কারো সহ্য হয়? চুলটা, জ্বরটা আমি ছাড়াইনি, ভাবো ও খাটে চুল পড়ছে মামা। থাক না বললে হবে? কি অত্যাচার করছে তখন থেকে। আচ্ছা বলো, কোনো মানে হয় ও চুল বা? আমার চুল যদি একটা ছিঁড়েছে, একটা চুল যদি আমি পেয়েছি, তো সব চুল তুলে নেবো আমি। দেখ দেখ না, এই দেখো চুল বেঁধে দিচ্ছে, ভালো লাগছে? হয়েছে? প্লাস্টিক, আমার চুলে এত পরিমাণে ব্রেকেজ হচ্ছে না, কি বলবো। দেখো দেখো, এরকম করে নিচের দিকে এরকম করলেই চুল ছিটছে, এরকম, তার মধ্যে এই তো। সবাই দেখছে তোর কীর্তিকলাপগুলো। তাই দেখো আমার চুল বেঁধে। না আমার আর ক্লিপ নেই, এটাই সুন্দর লাগছে, সবাই বলবে সুন্দর লাগছে আমাকে, ঠিক আছে?
চলো এবার নিচে চলো, চলো নিচে চলো। ওই ঘরে টিভি চালিয়ে দিয়ে এসছি আমি, এগুলো মুছে নিয়ে এখানে সব খাবারগুলো ছিল। কোথাও আমাদের ফ্রিজে এত জিনিস খাবার যে ঢোকাতেই পারছি না। লাস্টে চিকেনটা, চিলি চিকেনটা বড় কাকিমার ফ্রিজে রেখেছি, বার করে নেবো 10টার দিকে। এখন গরমে হালকা হালকা চাপ আছে তো, সকালবেলা রান্না বুঝতে পারি না খারাপ হয়ে যাবে কি যাবে না। কফি রেডি, এটা খেয়ে নিয়ে তারপর আটাটা মাখবো। আর রান্নাঘরটা বন্ধ করি, তো বিড়ালের উৎপাত না, দুটো করে। আটা আমার মাখা হয়ে গেছে, এবার রুটিটা করব। 8:20 বাজে। চলো রুটি বানানো আমার কমপ্লিট। আজকে আমি নিজে রুটি বানিয়ে নিজে খুব স্যাটিসফাইড, কারণ অন্য দিনের তুলনায় আজকে আমার রুটিটা অনেকটা বেটার হয়েছে। আস্তে আস্তে শিখে যাবো। কিন্তু একটু মোটা হয়েছে, একটু মোটা হয়েছে, কিন্তু মানে ভালো হয়েছে। মারা বেশি ভালো বুঝতো ভালো হয়েছে কিনা, কিন্তু একটু মোটা হয়েছে সেটা আমি বুঝতে পারছি। লেচিগুলো না একটু বড় বড় হয়ে গেছে, আরো বেশি লেচি করলে নষ্ট হবে। তাও দুটো হয়ে গেছে, মেয়ে তো দুটো খাবে না, আমাকে একটুখানি আবার খেতে হবে ওর থেকে। তো চলো এখন বাজে 8:30, মেয়েটাকে খাইয়ে দেবো। মামের খাওয়া হয়ে গেছে, তো এগুলো সব বার করে দিলাম। খাবারগুলো কত ফ্রাইড রাইস বেঁচেছে দেখো, এই এক বাটি, আবার এই বাটিতে এক বাটি। বাজে গন্ধ কোথা থেকে বেরোচ্ছে কি জানি, কোথা থেকে বেরোচ্ছে জানিস না? চ উপরে চ, পালাই। 11:45 বাজে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। 10টার মধ্যেই ও ঘুমিয়ে পড়েছে। 10টা বড় জোর 10-15 হয়েছে, ব্যাস চলে গেছে অন্য জগতে, ঘুমিয়ে যাচ্ছে। ফুল স্পিডে ফ্যান চলছে। যাই হোক, এবার করব এডিটিং, আর তারপরে হচ্ছে খাবো, একটু পরেই খাবো, কারণ মামাম তো দেড়খানা কাছাকাছি রুটি খেয়েছে, বাদ বাকিটা হাফটা আমি খেয়ে নিয়েছি। তো এখন খিদেটা ওই জন্য পাচ্ছে না, একটু পরেই খাবো। ভিডিওটা চলো আজকের এখানেই শেষ করছি। কালকের আবার সকাল সকাল একটু উঠতে হবে, যেহেতু রান্না কাকিমা আসবে না। দেখি কি করি, সেরকম হয়তো সিদ্ধ ভাতই করবো ওরকম, আর এখনও ভেবে উঠিনি কি করবো আর কি। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট।